মানুষ ধরে গেলেও লাগে পড়বে না। তো বাবা আর এই জন্য একটা সিট ডাউন গাড়ি। চলো স্টেশনে যাচ্ছি, স্টেশনে গিয়ে দেখি আবার ভিডিও করতে পারি। হালকা হালকা বেশ ঠান্ডা আছে। আমরা এখন নেমে গেছি চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। এবার এইখান থেকে অটো করে শঙ্করনেত্রালয়ে যেতে হবে। আর এখান থেকে ব্যাটারি চালিত গাড়িগুলো এখান দিয়ে বার করছে করে, আর ঠিক এইখানে অটো স্ট্যান্ডটা। এবার অটোর সাথে কথা বলে দেখি। আমরা ব্যাটারি চালিত গাড়িতে এসছি, আর বাবারা লাগেজ নিয়ে এমনি আসছে হেঁটে, তো ওদের জন্যই ওয়েট করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউজ পিওর লাইফ অ্যান্ড মোর। আর আজকে আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে আমরা এখন যেখানে আছি চেন্নাইয়ের একটা লজে। মাচ বেটার দ্যান ভেলোর, মাচ বেটার দ্যান ভেলোর, বিকজ এখানে নোংরাটা একটু কম। মানে পেশেন্ট দেখাতে এসে আমরাইও পেশেন্ট হয়ে গেছিলাম ওখানে, এখন একটু ভালো আছি তুলনায়। অসুস্থ আমার মেয়েটা ওই যে পিছনে শুয়ে আছে, মানে প্রায় মোটামুটি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, শুধুমাত্র দুধের ওপর রয়েছে, সেটাও মানে খেতে পাচ্ছে না, এরকম একটা অবস্থা ওর। তো যাই হোক, আমি একটুখানি হোটেলটার সম্পর্কে বলি। আমাদের হোটেলটার নাম হচ্ছে সুমন লজ, অ্যাপোলো থেকে 700 মিটারের মধ্যে। আর এই দেখছো রাস্তাটা একটু ভদ্রস্থ এলাকা, একটু ভদ্র পাড়া টাইপের। আর এখানেও তুমি আশেপাশে চাল ডাল সবজি মোটামুটি তোমার মাছ মাংস সব কিছু পাবে। বাট আমি সাজেস্ট করবো না কোনো জায়গায় মাছটা খেও না, কারণ এরা বেশিরভাগটাই সামুদ্রিক মাছ দেয়। আর দ্বিতীয়ত হচ্ছে মাছে কোনো টেস্ট নেই, তাও চিকেনটা খেতে পারবে, মাটনের কোনো গ্যারেন্টি নেই কি দেবে। আমার মনে হয় ডিমটাই বেস্ট অপশন, যে ডিম খেতে পারেন। আজকে আমি একটু আমার মেয়ের জন্য চিকেন স্টু বানিয়েছি, চিকেন করছে, জানি না খেতে পারবে কিনা, কিছুই তো খেতে পাচ্ছে না, তাও না খাইয়ে তো রাখা যায় না। তো তোমাদের আমি একটুখানি দেখিয়ে দিই রাস্তাটা এরকম। আমি ঘর থেকেই ভিডিওটা করছি বিকজ আমি রাস্তায় এখন নামতে পারছি না এই মুহূর্তে, যদি নামি আমি তাহলে এটার সাথে অ্যাটাচ করে দেবো। দেখো, এটা হচ্ছে আমাদের হোটেলের জানলার ঠিক এই রাস্তাটা ধরে সোজা গেলেই মেন রোড, মানে জাস্ট তুমি দেখতে পাবে এখানে দাঁড়ালে মেন রোডটা। মিনিট 1-এর হাঁটা, এই হেঁটে সবাই যাচ্ছে। আর এইখানে দেখছো দোকান, এই দোকানটার মধ্যে মোটামুটি তুমি সব কিছু মশলাপাতি পেয়ে যাবে। আলু পেঁয়াজও সম্ভবত রাখে। ব্রিসলারির জার কিনে এনে জল খাওয়া উচিত এখানে, যতই ওরা বলুক জল ভালো, জলেতেই মোটামুটি সবার পেটটা খারাপ হয়। আর এই দেখো এখানেই একটা ওষুধের দোকান আছে, এই যে এখানে একটা এই যে ওষুধের দোকান আছে। পাড়াটা এমনি খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যাটলিস্ট ভেলোরের মতো না। এটা একটা বিল্ডিং আছে, বিল্ডিংটা কিসের বিল্ডিং বলতে পারছি না, প্রেস্টিজের বিল্ডিং। আচ্ছা, প্রেস্টিজের বিল্ডিং, বিশাল। আর আমি একটু ঘরের ভিডিওটা তোমাদের দেখাই। আচ্ছা, এই দেখো এখানে একটা টেবিল দিয়েছে, আমি এগুলো সব ক্যারি করেছিলাম, চা চিনি দুধ। আর এরম একটা করে তাক আছে, এখানে বেলুন চাকি জিনিসপত্র যেগুলো ইচ্ছা করবে না তোমার নেওয়ার, তোমাকে তো নিতেই হবে। বেশ কিছুদিন থাকতে গেলে রান্না করে খাওয়াটাই বেস্ট, কারণ ভেলোরে মহামায়া হোটেলটা যেটা রেস্টুরেন্ট আমি বলেছিলাম, ওটা একটু খাবার দাবারগুলো ভালো, কিন্তু এখানে কোনো দোকানে খাবার আবার ভালো না, এখানে রান্না করে খাওয়াটাই শ্রেয়। সো এই হচ্ছে জিনিসপত্র। এক্সটেনশন কর্ড নিয়ে আসবে, বিকজ একটা প্লাগও ঠিক না, প্লাগ দিয়ে রেখেছে প্রচুর, ঠিক না। আর বাঙালি তো জানো যেখানেই যাবে জামা কাপড় শুকুর দেওয়ার ব্যবস্থা নিজেরাই করে নেয়, দড়ি তো মাস্ট। আমরা একটা ট্রিপল বেডরুমে রয়েছি যেটার ভাড়া 600 টাকা। এই যে পর্যাপ্ত আলো আছে, যেটা আলো আলো করে আমরা ভেলোরে পাগল হয়ে গেছিলাম, একদম ঘর বন্ধ, একদম মানে ভ্যাপসা। আর এই যে মেঝেটা দেখেছো, ক্লিন, যথেষ্ট ক্লিন। অ্যাটলিস্ট আমি বলবো 600 টাকায় কেউ বিশাল লাক্সারি এখানে করো না, এক্সপেক্ট করো না। এই হচ্ছে, এটা আমার মেয়ের সব জিনিসপত্র রয়েছে, সরঞ্জাম। আর এই যে দেখছো এই জার কিনে কিনে আমরা খাচ্ছি, এই জারটা ছিল আমরা বিসলারির এরকম 10 লিটারের
একটা করে জার এনে এটা দিয়ে খাচ্ছি। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা ভালো না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। ওয়াশরুম ভালো না, বিকজ এখানে প্রচুর আয়রন জলে, প্রচুর মানে প্রচুর আয়রন জলে। একটু বাইরেটা দেখাই। এই হচ্ছে দরজা। এখানে আমাদের রান্নার জিনিসপত্রগুলো রাখা হয়েছে, মোটামুটি ভাত তরকারি এগুলো রাখা হয়েছে। প্রেশার কুকার আমি বাড়ি দিয়ে ক্যারি করেছিলাম, কারণ সব রান্না যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর বাকি এখানে মোটামুটি ওদেরই বাসন আছে, আমরা একদম সব মেজে টেজে পরিষ্কার করে তারপর ইউজ করছি, নাহলে ইউজ করা যায় না। আচ্ছা আমি একটু বাইরেটা দেখাই। আচ্ছা এই হচ্ছে সিঁড়িগুলো, আমরা আছি এখন 3 তলায়। আচ্ছা এই সিঁড়ি দিয়ে তুমি উঠবে, এই ফ্লোরটায় আমরা রয়েছি। আচ্ছা এদিকে একটা রুম আছে, এদিকে একটা রুম আছে, এগুলো ডবল বেডেড রুম। আর এই রুমটা আছে ট্রিপল বেডেড রুম। আচ্ছা ঠিক এর সামনেটাই রয়েছে রান্নার জায়গা। আর চেন্নাইতে সবটাই পাইপ লাইনে চলে, খুবই নোংরা, মানে মোটামুটি আমাদেরকে পুঁছে টুচে রান্নাটা করতে হয়। 3টে গ্যাস দেওয়া আছে। আচ্ছা এই যে পাইপ লাইন দিয়ে গ্যাসটা যাচ্ছে, আর এই একটা বেসিন দেওয়া আছে, আর এখানে ডাস্টবিন আছে। এই হচ্ছে রুম, এখানে একটা আয়না দেওয়া আছে। আর এই টিভি দেওয়া আছে, চলে না, খারাপ। আর এই যে এখানে অটোওয়ালারা কিন্তু সাংঘাতিক বিজনেস বোঝে। শুধু অটোওয়ালারা না, দোকানদাররাও 1 টাকাও ছাড়ে না। মানে 1 টাকাও যদি হয়, আমাদের ওখানে অনেক সময় ধনে পাতা ফনে পাতা কিছুটা দিয়ে দেয়, এটা 1 টাকার হিসেবও করে। ঠিক আছে, বিজনেস পলিসিতে সেটা করছে, সেখানে আমাদের কিছুই বলার থাকে না। আর একটা হচ্ছে ভীষণ মশা, আমরা ওই কয়েল নিয়ে এসে কোনো রকমে চালাচ্ছি। আর এই হচ্ছে মোটামুটি রুম। যেরকম তুমি 600 টাকায় হয়তো আমার মনে হয় দীঘাতে এর থেকে ভালো রুম পাওয়া যায়, কিন্তু সব জায়গায় তো তুলনা করলে চলে না। এই হচ্ছে ব্যাপার। গরম খুব ভালো সকালবেলাটা, রাত্রিবেলা মোটামুটি একটা কিছু চাপা দিয়ে শুলে খুব মানে ভালো আর কি ফিলিংস হয়। সো এই হচ্ছে আমার রুমের ভিডিও। কেউ তো প্রয়োজন ছাড়া এখানে আসে না। তো যাই হোক, বাবা মারা গেছে চেক আপে, ওরা চেক আপ থেকে এলে আমরা লাঞ্চটা করব। আজকাল বিশেষ কোথাও বেরোনো নেই, যদি বেরাই তাহলে ভিডিও তো করবোই। চলো আপাতত এখানেই ভিডিওটা অফ করছি।